হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে দেখো আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। এই যে দেখো আজকে একটু রান্নাবান্না বেশি, তো ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না। আর দেখো রান্না অনেকটা হয়েই গেছে। তারপরে বোন বললো যে না, একটু ভিডিও করি। তো দেখো আজকে বাড়ির বাথরুমের ছাদ ঢালাই, তো তার জন্য বোনরা সব এক জায়গায় হয়েছি। আমরা চারটে বোন, ওদের বর, তারপরে বাচ্চা মিলে আমরাই এখন বাড়িতে, মানে 10 জন মানুষের মতো। আর 4 জন হয়েছে লেবার মিস্ত্রি দিয়ে 4 জন, তো 14 জনের রান্না। তো দেখো এই যে এখন লাস্টে মাংসটা করছি, আর তারপর ভাতটা করলে হয়ে যায়। তো বাথরুমে মানে ছাদ ঢালা তো বেশি টাইম লাগবে না, ওর জন্য বলেছে যে খেয়ে দিয়ে একবারে যেতে। ওরা কাজটা করে তারপরে খেয়ে তারপরে বাড়ি যাবে। তো দেখো এই যে মশলাটাকে ভালো করে কষছি। আর এত রান্না আমি কখনো করিনি। আর কি করার আছে বলো, মানে মার স্কুলে রান্না আছে, মা স্কুল যাবে। আর বোনরা তো বলছে আমি পারবো না, ওরা করতে পারবে না। তো আমার উপরেই, মানে ওরা সব যেটুকু যা পেরেছে গুছিয়ে দিয়েছে। দেখো এই যে আমি বলতে বলতে মশলাটা কষাতে মানে আরম্ভ করে দিয়েছি। আর গ্যাসে রান্না বেশি একটা টাইম লাগে না। চলো, এখানে 3 কিলো থেকে একটু বেশি হবে মাংস, তো হয়েই যাবে। মানে যেমন হবে তেমনটাই খাবে। তো জানি না কেমন কি হবে। তো চলো দেখো, তোমরা দেখতে থাকো। এই যে মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। আর এখানে যা যা মশলা লাগে তোমরা তো জানোই, মাংসতে যা যা লাগে তো সব কিছু দিয়েছি এখানে। তারপরে মশলাটাকে ভালো করে কষে আর এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর মাংস তো মানে কষাতেই তো রান্না হয়ে যায়। তো চলো, হয়ে যাবে তাড়াতাড়ি করে। আর মানে ঢালাইয়ের কাজটা আর বেশি টাইম নেই, তো তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে। এরপরে ভাতটা দিয়ে দেব। আর আমি এর আগে রান্না করেছি, মানে একটা মুগ ডাল করেছি মাছের মাথা দিয়ে, আর করেছি 5 মিশালি একটা সবজি আর মাংস। ব্যাস এইটুকুই রান্না হবে। তো চলো তোমরা দেখো। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখো মাংসটা কিন্তু বেশ ভালো করে কষাতে হবে। আর মাংস কিন্তু কষানো না হলে তো মানে কি বলবো, ভালো হয় না। তো একটু যেটুকু যা পারছি নিজের সাধ্যমতো চেষ্টা করছি ভালো করে করার। কড়াইটা বড় হয়ে গেছে। আর এই যে নাড়ানোর জন্য যে খুন্তিটা, তো এটা একটু ছোট হয়ে গেছে। আর দেখো যে আলু ভেজে রেখেছিলাম, তো সেই আলুগুলো দিয়ে দিয়েছি। আর এই যে দেখো একটু লবণ দিয়েছি, মানে জল দেওয়ার পরে একটু লবণ দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ি ছিল, সেইটা দিয়েছি। আর এটা একটু ফুটলে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর দেখো এই যে ভিডিওটা করা ছিল, বোন করেছিল, পরে আমি ভয়েস ওভার দিচ্ছি। খাওয়াটার কোনো ভিডিও করতে পারিনি কারণ খুব ব্যস্ত ছিলাম। মাংসটা দেখো নামিয়ে তারপরে এই যে জলটা দিয়ে চালটা বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো মাংসের ফাইনাল লুক এরকমটা হয়েছে। দেখতে তো খারাপ হয়নি, স্মেলটাও ভালো বেরিয়েছে। আর এই যে দেখো 5 মিশালি সবজি যেটা রান্না করেছিলাম, আর এখানে যে ডাল।